আসসালামু আলাইকুম। আজ দেখাবো আলু কুলচা। এখানে আমি এই কাপ দিয়ে 1.5 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটা ময়দাটা মেখে নেব। এখানে আমি টক দইটা আন্দাজ মতো অল্প করে নিয়েছি। 4 চামচে হাফ চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ আমি বেকিং পাউডার আমি নিয়েছি। ভালো করে আমি মিশিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি আস্তে আস্তে করে আমি এগুলি মথে নিয়েছি, একবারে আমি পানি দিই না। ভালো করে মতো আমি ঢাকনা দিয়ে দেখে আমি প্রায় 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলি ছিলে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। সাথে কিছু প্রায় 3টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কিছু, সামান্য কিছু ধনিয়া পাতা, আন্দাজ মতো কিছু বিট লবণ, সাদা লবণ দিয়ে আমি আলুগুলো মেখে রেখে দেব। আমি ময়দাটা আর একটু ভালো করে আমি মথে নেব। এদিকে আমি ফ্রাই প্যান কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু একটু ভালো গরম করতে দিতে হবে, যেটা যত ভালো গরম হবে ফ্রাই প্যানটা তত ভালো হবে আলুর কুলচাগুলো বানাতে। আমি এভাবে ময়দাটা আস্তে আস্তে করে আমি গোল করে নিয়েছি। এখানে আমি পুরটা দিয়ে দেব। এভাবে দিয়ে মেখে পরে আমি ময়দাটা মেখে নিব। ময়দা এপিট এপিট দিয়ে ময়দাটা মেখে ডোটা তো ময়দাটা মেখে বাস আমি লম্বা করে এটা আমি বেলে নেব। এখানে আমি কালো তিল ও সাদা তিল এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার হালকা আমি এটা মেখে নিয়েছি পানি দিয়ে। পানিটা যখন একটু খুব অল্প করে পানি দিতে হবে, আপনারা দেখেছেন এই পরিমাণ পানি দিয়ে একটু গরম হলে পরে আমি আলু কুলচাটা দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে একটু আমি ঘি লাগিয়ে দিয়েছি, এপিট ওপিট করে ভেজেছি। হয়ে গেছে আমার আলুর কুলচা। এভাবে আমি বানিয়ে আপনারা বানিয়ে খাবেন। খোদা হাফেজ।